তো ফাইনালি এখানে আমি আমার ফেসটা রিলিভ করলাম, আর এইদিকে আমি কিন্তু পুজোটা করছি। দেখো, ইতু পুজো বা ঘট পুজো যে যাই বলে, আমাদের গ্রামের দিকে কিন্তু এই পুজোর চল রয়েছে। আর এই পুজো কিন্তু বিশেষ করে এই যে আতপ চাল দিয়ে, আতপ চাল ভিজিয়ে নতুন গুড় উঠলে বাজারে মিষ্টি জাতীয়, তো ওই আতপ চাল বাটা আর গুড় দিয়ে মেখে, এটাই কিন্তু মেন পুজোর প্রসাদ হয়। তারপরে আমি এখানে একে একে সব দুটো ঘটে জল দিয়ে দিলাম, আর তারপরে দিয়েছিলাম এখানটায় ধূপ জেলে। আর এই পুজোতে কিন্তু খুব সুন্দর নিয়ম, একে একে ঘটগুলো সাজাতে হয়। আর আমি বা পিসি বা আমার কাকিমা বা আমার মা বা ঠাম্মা অনেক সকালে উঠবে, যেই উঠবে সূর্য ওঠার আগে কিন্তু এই ঘটটা আমাদের ডুবিয়ে দিতে হবে। আর এই ঘট আবার ভরে রেখে দেওয়া হবে। আমাদের আবার পৌষ পার্বণ পিঠে হবে তখন লাগবে, বা পৌষ পুজো আজকের বলতে পারো। তো আমাদের অনেকে আছে যারা মাসে 4টে করে করে, মানে রবিবার বা যে কোনো দিন বেছে নেয় এই ইতু পুজোর জন্য। আর আমরা কিন্তু এই মাসের শেষের পুজোটা করি। তো এবারে সেই অনুযায়ী এখানে কিন্তু আমাদের দুপুরের খাওয়া থাকবে আজকের আতপ চাল বা সিদ্ধ চাল, আর মূলো, বেগুন, নতুন আলু ভাতে দিয়ে আমাদের কিন্তু ভাত খেতে হবে, তেল ছাড়া। তো যাই হোক, এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আমি যমুনা যাদের উপলক্ষে পুজো, তো তাদের কাছে মনস্কামনা বললাম। আর এখানে কিন্তু সব রকম ফল দিয়েছিল পিসি কেটে, আর আমার একে একে আমি সব ফুলগুলোও ঘটে দিয়ে দিলাম। এবারে ওই ঢাকনা দিয়ে কালকেরে কিন্তু আমাদেরকে জলে ভাসাতে হবে। তো এই হলো আমাদের গ্রামের দিকের নিয়ম। আর পাশে এই যে জমিটা দেখছো, এটা কিন্তু ধনিয়া পাতা, মানে ছোট জমি বলতে আর কি, উঠানের সাইডে ধনিয়া পাতা লাগানো হয়েছে। আর এত বড় উঠোনটা আমার পিসি উঠে সকালবেলা গোলা দিয়ে নিয়েছে। আর এই পাশে কিন্তু আমাদের এটা একটা নতুন উনুন। আর আমি এই প্রথম এই লাল পেরে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করো।